যে মুখে বললে অনেক কিছু আমরা মুখস্থ বিদ্যা বলি, কিন্তু মুখে বলা অনেক সহজ, কিন্তু দেখা যায় পালন করতে গিয়ে আমাদের জন্ম জন্ম কেটে যায়। তা মুখে বলা যত সহজ, এবার করতে গেলে একটু কঠিনই হয় বাবা। সেটা কীরকম? আমরা অনেক কীর্তন গাই, অনেকে আছি কণ্ঠ সেই সুর শক্তি ভালো, তো অনেক ভালো লাগে। এরকম জগতে ভালো অনেক আছে, যাদের সুরশক্তি ভালো, গাইতে পারে ভালো, বা তারা পালনও করে। আবার অধিকাংশ আছে সেগুলো মুখস্থ বিদ্যা, এরা মুখে বলে, কিন্তু পালন কতটুকু হচ্ছে বা তারা শাস্ত্রের সঙ্গে ঠিক যোগাযোগ আছে কি না, এটা কখনো হিসেব করে দেখে না। তো ভজনের শুরুতেই আমরা এই যে কৃষ্ণ নাম, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা জগতে যেরকম ঘরে ঘরে ভগবান বিলিয়ে দিয়েছেন, তা এর পিছনে কোনো না কোনো কারণ আছে। তো কোনো না উদ্দেশ্য না থাকলে, বা এর পিছনে যদি কোনো এজেন্ট না থাকতো, তাহলে কোনো কোম্পানি চলতে পারে না। কোম্পানি কোনো দিন একা একা চলতে পারে না। তো এই কোম্পানি চলে এজেন্টের মাধ্যমে। এজেন্টরা যদি ভালোভাবে প্রচার করতে পারে, এরা যদি সঠিক কারিগর ধরে সঠিকভাবে যদি তার নিয়ম যে আচরণগুলো যদি পুঙ্খানুভাবে তার এইভাবে ভক্তদের যদি তারা শিখিয়ে দেয়, তবেই একমাত্র একটা কোম্পানি ভালোভাবে চলে বা তার সুনাম হয়। তো এই যে হরিনাম মহামন্ত্র আমরা কার দ্বারায় পেলাম, কোন এজেন্টের দ্বারায় পেলাম? তাহলে যে এজেন্টের দ্বারায় পেলাম তিনি হচ্ছেন গুরু। আমরা প্রথমেই হরিনাম সংকীর্তন যখন আমরা কর্ণে পাই, একমাত্র এই গুরুদেবের যোগাযোগে আমরা পাই। যখন আমরা দীক্ষা গ্রহণ করি, গুরুদেব তখন কর্ণে আমাদের এই কৃষ্ণ নাম মহামন্ত্র আমাদের কর্ণমূলে দিয়ে দেয়। তাহলে ওনার কাছ থেকেই কিন্তু জীবনের সমস্ত কিছু পাওয়া। যদি জীবনে কোনো দিন ভগবানের চরণ লাভ হয়, তাহলে ওই শ্রী গুরুদেবের কৃপাতেই লাভ করা সম্ভব, তা না হলে কোনো পক্ষেই সম্ভব নয়। তা গুরুদেব কৃপা করে দেয়, এবার গুরুদেব অনেক কিছু শিখিয়ে দেয়। এরকম জগতে অনেক সদ্গুরুদেব আছে, আবার কিছু কিছু এইরকম জগতে ভণ্ড অসৎ, যে এই সদ্গুরুদেবের তার এই আচরণবিধিকে অবমাননা করে, তারা ভণ্ডামি করে এই রকম অসৎ ব্যবহার জগতে এরা গুরুদেবের নামে অনেক কলঙ্ক ছড়িয়েও দিয়েছে। অনেক এই রকম গুরু সেজে বিভিন্ন ধরনের ভক্তদের সঙ্গে আচরণ করছে, এটা আমরা অনেক কিছু দেখতে পাই। কিন্তু জগতে সদ্গুরুদেব কখনো এই ধরনের কেলেঙ্কারি কোনো আচরণ কোনো শিষ্যকে প্রশ্রয় দেয় না, বা তাদের কোনো
শিক্ষা দেয় না। তাহলে এই রকম জগতে অনেক সৎ শিষ্য আছে, ভদ্র শিষ্য আছে, তারা গুরুদেবের এই যে মুখবাক্যগুলো, গুরুদেবের বাক্যগুলো এবার হৃদয়ে তারা ধারণ করে এই যে রাধাকৃষ্ণ আমাদের ভজন করছে, তারা এই ভজনের মাধ্যমে, তা আমি প্রথমে বলতে চেয়েছিলাম কি, যে যার থেকে আমরা এই চোখদানটা পেলাম তাকে কিভাবে দেখা দরকার বা তার সঙ্গে কি সম্বন্ধ রাখা দরকার। অনেকে আমরা বন্দনা গাই, গুরুদেবের এই রকম কীর্তন করি, কিন্তু গুরুদেবের সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ বা যোগাযোগ বা তার সঙ্গে যে আমাদের আদান প্রদান, সেগুলোর সঙ্গে কোনো মিল নেই। মুখে বলারটা বলি কিন্তু মানি না। এখানে আমি সেই নরোত্তম ঠাকুর দাস মহাশয় যে ঠাকুর, উনি যে একটা বন্দনা লিখলেন, গুরু বন্দনা, সেই গুরু বন্দনাটাই আমি এখানে একটু আলোচনা করব। তো দেখুন এই আলোচনায় কি বলছে আর আমাদের কর্মের সঙ্গে সেটা মিল আছে কি না। যার আছে তার তো ভালো, যার নেই তারা চেষ্টা করুন এগুলো যাতে ঠিক হয়। কি, আশ্রয় করিয়া বন্দন শ্রীগুরু চরণ, যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেমধন। তাহলে কি বলছে, আশ্রয় করিয়া বন্দন শ্রীগুরু চরণ। প্রথমে আমাকে আশ্রয় করতে হবে শ্রী গুরুদেবের যুগল চরণ। এবার কি বলছে, যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেমধন। এই কৃষ্ণ প্রেমধনটা একমাত্র শ্রী গুরুদেবের চরণে কৃপাতেই সেটাও প্রেমধনটা মিলবে। কেন, সেখানেই যদি আমরা সেই প্রেম ভক্তি দিয়ে যদি আমরা গুরুদেবের চরণ না বুঝি, তাহলে কখনো এটা পাওয়া সম্ভব নয়। আবার কি বলছে, যে জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি। আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। তাহলে এই ভগবান শ্রীকৃষ্ণ এবার কি করলেন, সেই গোলকপতি হরি এবার ভুবনে প্রকাশ হলেন, জগতে প্রকাশ হলেন কি, গুরুরূপ ধারণ করে। তিনি গুরুরূপ ধারণ করলেন। তা আমরা কি করি, যে এই গুরুদেবকে, গুরুদেব ভগবান নয়, কিন্তু তাকে সেই জ্ঞানেই তার শিষ্যকে দেখা, এটা শাস্ত্রের নিয়ম। কেন, তুমি গুরুতে গোবিন্দ দর্শন করতে পারে যদি তোমার দেখার নয়নটা সার্থক হয়। তাহলে শিষ্য গুরুদেবকে ওই জ্ঞানেই দেখবে, ঈশ্বর জ্ঞানেই গুরুকে দর্শন করবে। গুরু কখনো বলবে না যে আমি ভগবান, কেন, গুরু কখনো এটা বলবে না। কিন্তু শিষ্যের কর্তব্য যে গুরুই আমার কাছে হচ্ছে ভগবান। তারপর গুরু দেখিয়ে দিবে শিষ্যকে যে বাবা দেখো, এই যে ভগবান হচ্ছেন এই তত্ত্ব, রাধা হচ্ছে এই তত্ত্ব, গুরুদেব তখন দেখিয়ে দিবে। তাহলে আগে শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুতে গোবিন্দ জ্ঞান। কেন বলছে এটা, যে মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। এবার গুরু বাক্য হৃদে সবাই সত্য করি মানো। বলছে মহিমায় গুরু কৃষ্ণ। তাহলে ভগবান কি করে, এই লীলা দ্বারে তিনি কখনো কারো পিতা, কখনো কারো মাতা, কখনো কারো বন্ধু, কখনো কারো সখা, কখনো কারো পতি, কখনো কারো গুরু। ভগবানের অনন্ত রূপ
যে কোনো রূপেই ভগবান তার ভক্তের কাছে প্রকাশ হয়ে যায়। তাহলে এই জগতের একমাত্র কল্যাণ করার জন্য, জগৎকে উদ্ধার করার জন্য ভগবান প্রথমেই কি করলেন? এই গুরুবর্গের সৃষ্টি করলেন। ভগবান নিজেই গুরুরূপে জগতে এসে গেলেন। তাহলে এখানে কি বলছে? যে মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। এবার গুরু বাক্য হৃদয়ে সবাই সত্য করি মানো। গুরুদেবের সেই বাক্যটা হৃদয়ে সত্য করে ধরতে বলছে। এখানে একটা কথা, তাহলে গুরুদেবকে কেমন হওয়া দরকার? উনি এখানে বলছে গুরুদেবের বাক্য হৃদয়ে সত্য করে যদি শিষ্যটা ধরে, তাহলে সেই গুরুদেবেরও কর্তব্য যে কথাগুলো যেন একটু ভেবেচিন্তে বলতে হবে। কেন মুখে যখন যা আসলো তা নয়, শাস্ত্রের সঙ্গে কর্মের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। কোন কথাগুলো বলতে হবে, কি উদ্দেশ্যে বলতে হবে, শিষ্যের কল্যাণ হবে কি না, জগতের কল্যাণ হবে কি না, সেই কর্ম সেই কথাগুলো গুরুদেবের বলতে হবে। আর সেটা পরিমাপ বুঝে বলতে হবে। এবার কি বলছে? বাকশক্তি ঠিক নেই, এবার সময় চেনে না, যখন খুশি তখন কথা বলে ফেলে। এবার শিষ্য জগতে এরকম আছে, গুরুদেবের কথার সঙ্গে কোনো শিষ্যের কথায় মিল পড়ে না। কেন? সেই শিষ্য গুরুদেবের কথাকে কোনো গুরুত্বই দেয় না। তাহলে এখানে কি বলছে? যদি কারো কথায় গুরুত্ব না থাকে, যদি তার কর্মে গুরুত্ব না থাকে, তিনি কখনো গুরু হতে পারেন না, তিনি কখনো শিষ্য হতে পারেন না। যার কথার মধ্যে কোনো গুরুত্ব নেই। তাহলে হিসেব করে কথা বলতে হবে। আবার আমাদের সেই গুরুর জায়গাটাকেও ঠিক রাখতে হবে। তাহলে সব কিছু বজায় থাকবে। গুরু বাক্য হৃদয়ে সবাই সত্য করি মানো। তখন গুরুদেবের কথাটাও মানতে বাধ্য। যদি সৎ গুরুদেব হন, তার কথা কেন থাকবে না? কিন্তু যদি আমরা সেই গুরুদেবের নাম করে আমরা সেই ভণ্ডামি করার চেষ্টা করি, তাহলে কি কখনো আমাদের কথা ঠিক থাকবে না। এখানে কি বলছে? সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার হয় বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। খুব ভালো কথা। তাহলে সেই সত্যভাবে সত্য জ্ঞানে গুরুদেবের কথা যদি কেউ হৃদয়ে বিশ্বাস করতে পারে, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। বিশ্বাস তো করবে, কিন্তু সেই বিশ্বাসের জায়গা গুরুদেবেরও ঠিক রাখা লাগবে। কিন্তু কিছু কিছু আছে এই রকম জগতে সেটা প্রকাশ হয়ে যায়, যার জন্য শিষ্যরা পরে কি করে? যে না, গুরুদেবের এই ধরনের আচরণ দেখে শিষ্যের ভিতরের থেকে সেই ভক্তিটা যেন অনেক দূরে চলে যায়। কেন? ওই তার আচরণ দেখে। তাহলে দেখুন, গুরুর জায়গাটাকেও ঠিক রাখতে হবে। তখন শিষ্যের আপনা হতেই ভক্তি চলে আসবে গুরুর প্রতি। তাহলে কি বলছে? যাহার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোনো বিঘ্নে সেও নাহি হন অবসন্ন। তাহলে গুরুদেবের কি বলছে? যার প্রতি গুরুদেব প্রসন্ন হন, খুশি হন, কোনো বিঘ্ন তাহাকে ক্ষতি করতে পারে না, এটা অবশ্যই। তাহলে সেই গুরুদেবেও তার জায়গাটা ঠিক রাখতে হবে। আর শিষ্য তখন গুরুচরণে যখন সেই বিশ্বাস ভক্তিটা রাখবে, তা গুরুদেবও তখন তার শিষ্যের ভালোবাসায় অনেক খুশি হবে, অনেক সন্তুষ্ট হবে। এবং শিষ্যও যখন প্রাণ ভরে গুরুদেবকে করবে, গুরুদেব সন্তুষ্ট হয়ে গেল। এবার গুরুদেবের সেই সৎ আচরণ, তার সৎ ভক্তির গুণে এবার সেই গুরুদেবও শিষ্যকে রক্ষা করতে পারবে। নচেত গুরু পারবে না শিষ্যকে রক্ষা করতে, শিষ্য পারবে না সেই গুরুর প্রতি ভক্তি ঠিক রাখতে, যদি দুটোই যদি গণ্ডগোল থাকে। এবার বলছে শাস্ত্রে কি বলছে? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আবার গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখে তাহারে।
শাস্ত্রে দেখুন, আমরা ভগবানকে ধরে টানাটানি করি, কিন্তু ভগবান আবার প্যাঁচটা কোথায় লাগিয়ে দিয়েছে? এটা ভাবতে হবে না, প্যাঁচটা কোথায় লাগিয়ে দিয়েছে। এখানে বলছে কৃষ্ণরুষ্ট হলে গুরু রাখিবারে পারে। ভগবানের কাছে যদি আমরা কোনো দোষ করি, তাহলে গুরুদেবের ক্ষমতা আছে সেটা রেখে দিতে পারে, শিষ্যকে আটকাতে পারে যে ভগবানের চরণে কি অপরাধ করেছ, আমি তোর হাত ধরেছি, কোথাও যাবি না, তুই আমার সঙ্গে বসে হরিনাম কর, আমি যা বলি তাই শোন। গুরুদেবের এতটা ক্ষমতা আছে যে কি তার শিষ্যকে তিনি কৃষ্ণ পাইয়ে দিতে পারে, এতটা ক্ষমতা গুরুদেবের আছে। কিন্তু শাস্ত্রে বলছে গুরুরুষ্ট হলে কৃষ্ণ না রাখে তাহারে। যদি গুরুদেব রুষ্ট হয়ে যায়, গুরুদেব যদি তার সঙ্গে অনেক ঝগড়া লেগে যায়, বিভিন্ন তার মনোমালিন্যে অনেক অপরাধজনক কর্ম হয়ে যায় শিষ্যের সঙ্গে, তাহলে কি বলছে, গুরুদেব যদি রুষ্ট হয়ে যায় তাহলে কৃষ্ণ তাহাকে রাখবে না। যে কি বলছে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখে তাহারে, তাহলে কৃষ্ণ রাখবে না। আমরা যতই ভগবানের কাছে যাই আর যতই ভগবানকে ডাকি, ভগবান কখনো রাখবে না। তাহলে দেখুন পাওয়ার কি বেশি হলো ভগবানের চাইতে গুরুদেবের। হ্যাঁ, এখানে যদি ভগবান সেই মানুষের যদি গতিবেগটা এই জায়গায় থামিয়ে না দিত, তাহলে গুরুদেবকে জীবনে কোনো দিন মানুষ মান্য করতো না, গুরুদেবকে কখনো মানুষ সম্মান করতো না। যার জন্য ভগবান বলছে আমাকে পেতে হলে আগে জায়গায় যাও, সেই জায়গায় তোমার সমস্ত কিছু সংশোধন করো আগে, সেইখানে তোমার বিদ্যা বুদ্ধি, তোমার সেই কৃষ্ণ ভক্তিটা সেই জায়গায় ঠিক করো, তারপর আমাকে পাবে। এই জন্য সদ্গুরুচরণ আশ্রয় করে এই শিক্ষা লাভগুলো করো আগে, তাহলে এই গুরুদেব এত শক্তি তিনি রাখতে পারেন। তা এখানে বলছে গুরুমাতা গুরুপিতা গুরুহন পতি, গুরু বিনা এ সংসারে নাহি আরও গতি। খুব এমন একটা পর্যায়ে এসে গেলাম, এটা খুব মূল্যবানী কথা। গুরুমাতা গুরুপিতা গুরুহন পতি। দেখুন এই জায়গায় অনেক অনেক তত্ত্বের কথা এসে যায় যে গুরু মাতা হন, গুরু পিতা হন, আবার গুরু পতি হন। তাহলে গুরু শব্দের অর্থটা হচ্ছে, গু শব্দে হচ্ছে অন্ধকার, রু শব্দে হচ্ছে আলো। তাহলে গুরু তিনি হন যিনি অজ্ঞান জীবের সেই ঘোর অন্ধকারময় থেকে সেই জীবকে আলোতে নিয়ে আসা, বা ওই জীবের যে ভিতরে ক্লেদ কালি ময়লাকে দূরীভূত করে তার ভিতরে একটা আলোর প্রকাশ ঘটিয়ে যিনি দিতে পারেন, তিনি হচ্ছেন গুরু। তাহলে গুরু শব্দটা এত সহজ নয়। তাহলে এই গুরুদেব হচ্ছেন ব্রহ্মবস্তু। গুরু শব্দের অর্থটা হচ্ছে ব্রহ্মবস্তু। তাহলে গুরু অখণ্ড বস্তু, তিনি কখনো খণ্ডিত হন না। তাহলে এই গুরুদেব, তাহলে আমরা কি অনেক সময় এই লিঙ্গালিঙ্গের ভেদে নারী পুরুষ আমরা অহংকার করি, কিন্তু যিনি সদ্গুরুদেব হন তিনি কখনো মাতা, কখনো পিতা, কখনো তার প্রতি সেই শিষ্যের কাছে তিনি হন। কেন? ভগবান হচ্ছেন উভয় লিঙ্গ, আর গুরুও সেই রকম। ভগবানের কাছে কোনো নারী নেই, পুরুষ নেই, তিনি হচ্ছেন সচ্চিৎ আনন্দ। সেই রকম গুরুদেবও সেই সচ্চিৎ আনন্দ নিয়েই তিনি সব সময় থাকবেন।
তিনি সেইভাবেই জগতে শিক্ষা দেবেন। গুরুদেব হচ্ছেন কখনো শিষ্যের কাছে মাতা পিতা, কখনো তিনি পতিরূপে স্বামীরূপে তিনি প্রকট হন। এবার বলছে গুরু বিনা এই সংসারে নাহি আরো গতি। এই জগৎ সংসারে ভব সমুদ্র পাড়ি দিতে গেলে একমাত্র এই গুরুর প্রয়োজন। তাহলে কি বলছে, যে গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। তাহলে গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো না। পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনাদের এই হরিকথা কৃষ্ণ কথা ভালো লাগে তো অবশ্যই ভিডিওগুলো দেখুন, বন্ধুবান্ধবদের শেয়ার করুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন। রাধে রাধে।